নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কয়েকটা ছোট্ট ফুটবল আপডেট শেয়ার করে নেব, যেখানে একজন ইন্ডিয়ান প্লেয়ারের ডিল ডানের খবর বেরিয়ে আসছে। সেই আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়েই মূলত আলোচনা রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি আমরা করি আইএসএল দিয়ে, তো আইএসএলের কিন্তু লাস্ট যেটা ম্যাচ উইক কমপ্লিট হয়েছে, সেখানে কিন্তু টিম অফ দ্য উইক ঘোষণা হয়েছে। এবং সেই টিম অফ দ্য উইকের দিকে যদি আমরা তাকাই, গোলকিপার পজিশনে মোহাম্মদ নওয়াজকে রাখা হয়েছে। নো ডাউট লাস্ট ম্যাচ নওয়াজ কিন্তু ব্রিলিয়ান্ট খেলেছে। এবং ডিফেন্স লাইনে কিন্তু সন্দেশ জিংহানের পাশে হিজাজি মাহের দীর্ঘদিন বাদে টিম অফ দ্য উইকের মধ্যে নাম লিখিয়েছে। এবার দেখো, হিজাজি তার কিন্তু ছন্দ পতন হয়েছিল, তাকে আমরা রাজাজি বলতাম, কিন্তু দিনে দিনে তার এমনই হতাশাজনক পারফরমেন্স হচ্ছিল, সেখানে কিন্তু টিমকেও ভুগতে হচ্ছিল। কিন্তু লাস্ট ম্যাচে শুধুমাত্র যে ডিফেন্স সেটা নয়, সে কিন্তু গিয়ে প্রয়োজনে দলের জন্য গোলও করে এসেছে। তারপর আলাদাই রকম সেলিব্রেশন হয়েছিল এবং লাস্ট ম্যাচে গোল পেয়েছে কেরালা ম্যাচ। তার আগের ম্যাচেও কিন্তু অস্কার তাকে শেষের দিকে স্ট্রাইকার পজিশনের জন্য ব্যবহার করছিল, কারণ উচ্চতাটা তার ভালো রয়েছে, হেডিং কোয়ালিটি তার খুব ভালো রয়েছে, এরিয়াল বলে ভালো, ফিজিক্যালি সে কিন্তু 1:1 প্লেয়ারকে বিট করতে পারে এবং সে লং রেঞ্জার শটও নিতে পারে। সেই কারণে কিন্তু তাকে অস্কার তার পরিকল্পনার মতন শেষের দিকে ব্যবহার করছিল। আর লাস্ট ম্যাচে গোল পেয়ে যাওয়ার সাথে সাথে যেরকমভাবে লালচুংনুঙ্গার সঙ্গে ডিফেন্স করেছে, সেই কারণেই কিন্তু এই ভালো ফলাফল করার জন্য টিম অফ দ্য উইকে হিজাজি মাহের এসেছে। এটা কিন্তু হিজাজির জন্য একটা ভালো কামব্যাক। বাদবাকি যে ম্যাচগুলোর বাকি রয়েছে ইস্টবেঙ্গলের এই সিজনের, তো প্রত্যেকটা ম্যাচে যদি হিজাজি তার বেস্ট পারফরমেন্সটা দিতে পারে, তাহলে সিজনের মাঝপথে যে ব্যর্থতা সেটা কিন্তু সে অনেকটাই কাটিয়ে তুলতে পারবে এবং সে কিন্তু আবারও তার একটা সেরা ছন্দে ফিরে এসে প্রত্যেকটা সমর্থকের কাছে কিন্তু আবার প্রিয় হয়ে উঠবে। তো প্রত্যেকটা প্লেয়ারেরই আপ ডাউন যায় আমরা জানি, তো সেক্ষেত্রে হিজাজিরও খারাপ সময় গেছে। তো আশা করি হিজাজি কিন্তু এবার ভালো ছন্দে ফিরে আসবে এবং দলকেও কিন্তু ডিফেন্সের নেতৃত্ব দেবে। তো এর সাথে সাথে মাঝমাঠে আলবার সঙ্গে জন টোরাল এবং ইকারকে কিছুটা ফলস নাইন হিসাবে রাখা হয়েছে। আপ ফ্রন্টে ডিয়াগো মরিসিও, তার সঙ্গে চুঙ্গামাত এবং নাওরে মহেশ সিং। তো মহেশকে কিন্তু এই সিজনে সেই মহেশ সুলভ পারফরমেন্স করতে দেখা যায়নি। তার একটু সমস্যা হচ্ছিল যে উইং পজিশনে তাকে যেভাবে ব্যবহার করছিল অস্কার বা তার আগে কার্লেস কোয়াদ্রাস, খুব একটা তাকে দেখে এই সিজনে ঠিকঠাক মনে হচ্ছিল না, বারবারই কিন্তু সহজ বল লুজ করছিল। কিন্তু অস্কার তাকে নিয়ে একদম সঠিক পরিকল্পনা করেছে যে ইস্টবেঙ্গলের কাছে অনেকগুলো উইঙ্গার অপশান রয়েছে, কিন্তু একজন যে ক্যাম্প পজিশনে খেলতে পারে, বক্স টু বক্স মিডফিল্ডে খেলতে পারে, সেরকম প্লেয়ারের অভাব। সেই জায়গাতে কিন্তু কোচের ভরসা জায়গা দিনে দিনে তৈরি হচ্ছে নাওরে মহেশ সিং। তাকে কিন্তু কিছুটা মাঝ মাঠে ব্যবহার করা হচ্ছে, কিছুটা ক্যাম্প রোলে, কিছুটা অ্যাটাকিং মিডিও রোলে। সে কিন্তু সামনের দিকে ভালো অ্যাসিস্টের জন্য বল বাড়াচ্ছেও এবং যেভাবে বক্স টু বক্স খেলছে অসাধারণ, কিন্তু নাওরে মহেশ সিং ছন্দে ফিরে পেয়েছে। তো অবশ্যই অস্কারের পরিকল্পনায় মহেশ সফল হচ্ছে এবং মহেশ ভালো খেলার জন্য অনেক দিন বাদে টিম অফ দ্য উইকের মধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেছে। তো মহেশ সব কিছু করছে, মহেশের কাছ থেকে কিন্তু আমরা যত তাড়াতাড়ি আরও একটা গোল দেখতে পাবো, তত কিন্তু মহেশ আরও ছন্দে ফিরে আসবে। কিন্তু দলের প্রয়োজনে মহেশের পজিশন চেঞ্জ হলেও মহেশ কিন্তু ভালো খেলেছে লাস্ট ম্যাচে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং টিম অফ দ্য উইকের মধ্যে তার নাম রয়েছে এবং টিম অফ দ্য উইকের হেড কোচের দায়িত্বে রয়েছে মানালো। তো ওভারঅল টিম অফ দ্য উইক কীরকম হয়েছে এবং ইস্টবেঙ্গলের নাওরে মহেশ সিং এবং হিজাজি মাহেরের পারফরমেন্স কীরকম হয়েছে, কতটা ভালো তোমাদের লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো এর সাথে সাথে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, কালকে মোহনবাগান সুপার জায়েন্ট একমাত্র গোলেই কিন্তু বেঙ্গালুরুকে ঘরের মাঠে আটকে দিল এবং পুরো 3 পয়েন্ট পেয়ে এখন কিন্তু লিগ শিল্ডের অন্যতম শ্রেষ্ঠ দাবিদার মোহনবাগান সুপার জায়েন্ট, কারণ অনেকটা লিড বাড়িয়ে নিয়েছে বাকি দলদের তুলনায়। তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনবাগানের তরফ থেকে বেশ কিছু আনোয়ার আলীকে নিয়ে বার্তা দেওয়া হয়। তো আনোয়ারের চলে যাওয়াটা কিন্তু তারা মনে করছে যে সাপে বর হয়েছে, কারণ আনোয়ার থাকলে
আনোয়ারকে সেন্টার ব্যাক হিসাবেই ভাবা হতো, তার পাশে হয়তো একজন বিদেশি ডিফেন্ডারকে নিয়ে খেলতে হতো মলিনাকে। কিন্তু মলিনা সে সবসময় দেখা যায় যে যখন এর আগেও আইএসএল খেলিয়েছে যে বিদেশি ডিফেন্ডারদের আগে সে তার ডিফেন্সের জন্য ভাবে। তো সেক্ষেত্রে টম এবং অ্যালবার্টো দুজন বিদেশি সেন্টার ব্যাক খেলায় ডিফেন্স অনেকটা মজবুত হয়েছে, এবং যেভাবে ভিশাল ভালো পারফরমেন্স করছে, যেভাবে দুই ডিফেন্ডার একে অপরকে সাহায্য করছে এবং ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে, সেটাই কিন্তু মোহনবাগানের সফল যে হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে ভালো যে রেজাল্ট আনছে, সেটাই কিন্তু আসল কারণ। ডিফেন্স কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু আনোয়ার থাকলে সেই ডিফেন্সিভ ওয়ার্কটা হতো না। হ্যাঁ, আনোয়ার নিঃসন্দেহে একজন দারুণ মাপের প্লেয়ার, কিন্তু তাও মানে একজন বিদেশি সমতুল্য তাকে প্লেয়ার ধরা হলেও যেভাবে এবছর টম বা আলবার্টো খেলছে, আনোয়ারের থেকে অনেক গুণে তারা কিন্তু ভালো পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচে দিচ্ছে। তো সেক্ষেত্রে তাদের পরিকল্পনার মধ্যে আনোয়ার থাকলেও কিন্তু শেষে পরিকল্পনা ভেস্তে যাওয়াটা তারা মনে করে যে সাপে বর হয়েছে। আনোয়ার চলে যাওয়ায় মোহনবাগানের খুব একটা অসুবিধা হয়নি, উল্টে সুবিধা হয়েছে। তো আনোয়ার ইস্টবেঙ্গলে এসেও কিন্তু কিছু সুবিধা ইস্টবেঙ্গলের হয়েছে। ভিন্ন পজিশনে আনোয়ারকে ব্যবহার করা যাচ্ছে। আনোয়ার যখনই খেলছে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছে। তো ওভারঅল আনোয়ার সুলভ পারফরমেন্স করেছে, নো ডাউট এক্ষেত্রে। কিন্তু বাকি টিম সেইভাবে ভালো পারফরমেন্স না করতে পারায় পয়েন্ট টেবিলের অনেকটা নিচের দিকে রয়েছে ইস্টবেঙ্গল। তো দেখা যাক এখান থেকে ইস্টবেঙ্গল কতটা কি করতে পারে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে যদি আমরা একটু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, আজকে কিন্তু একটা অফিসিয়াল সিগনেচারের খবর বেরিয়ে আসছে। 23 বছর বয়সী কেরালা লেফট ব্যাক বা লেফট উইঙ্গারের প্লেয়ার সিচু সিবি, যে কিন্তু ইন্টারকাশি দলে যুক্ত ছিল, এবার সে ইন্টারকাশি নয়, সাদা কালো জার্সি গায়ে কিন্তু মোহামেডানে খেলতে চলেছে। আজকে অফিসিয়াল আপডেট মোহামেডানের তরফ থেকে এসে গেছে। তো দেখা যাক কীরকম পারফরমেন্স করে এই সিচু সিবি। একটা সময় কেরালা ইউনাইটেডে খেলেছে, চেন্নাইন এফসিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং সেইভাবে কিন্তু আই লিগেও সে সুযোগ পায়নি। দেখা যাক মোহামেডানের জার্সি গায়ে সুযোগ পায় কিনা, এবং এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে, কারণ সিচু সিবির এর আগে আমরা খেলা দেখেছি চেন্নাইয়ে, বেশ ছটপটে প্লেয়ার, তার পায়ের মধ্যে স্কিল রয়েছে এবং খুব ভালো গতিও কিন্তু তার মধ্যে রয়েছে। তো আইএসএলে কিন্তু 10টা ম্যাচে একটা গোল করারও অভিজ্ঞতা রয়েছে এই সিচু সিবির। তো দেখা যাক এই প্লেয়ারের দিকে নজর থাকবে, তাকে আইএসএলের পরিকল্পনায় ভাবে কিনা মোহামেডান, সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।